দেখো প্রথমেই আমি ভোল্টাসের উইকলি টাইম ফ্রেমের একটা চার্ট খুলে নিয়েছি। উইকলি টাইম ফ্রেম কেন নিয়েছি, আমি সবসময় বলেছি, আগের ভিডিও যদি দেখো তাহলেও বুঝবে যে যখন তুমি স্টেজ অ্যানালাইসিস করবে, যত হায়ার টাইম ফ্রেমে গিয়ে করবে তত তোমার স্টেজ অ্যানালাইসিস তত বেশি অ্যাকুরেট হবে। তো সবসময় চেষ্টা করবে উইকলি টাইম ফ্রেমে গিয়ে নিজের স্টেজ অ্যানালাইসিস করার। সেই কারণেই আমি ভোল্টাসের উইকলি টাইম ফ্রেম খুলে নিয়েছি স্টেজ অ্যানালাইসিস করার জন্য। দেখো উইকলি টাইম ফ্রেমে এই যে রেক্ট্যাঙ্গেল শেপে যে আমি রেখে দিয়েছি, এটা দেখে কি বুঝতে পারছো যে এটা হচ্ছে ওই স্টকটার একটা অ্যাকুমুলেশন ফেজ। কেন এই জায়গাটা দেখো একই রেঞ্জের মধ্যে স্টকটা আপ ডাউন করা শুরু করেছে। যারা ইনভেস্টর হবে তারা চাইলে অ্যাকুমুলেশন স্টেজে ট্রেড নেবে, কিন্তু অ্যাজ এ ট্রেডার তুমি এখানে কি করতে পারো, এই যে অ্যাকুমুলেশন স্টেজের যে ব্রেকআউট, এই ব্রেকআউট পয়েন্টে তুমি একটা ট্রেড প্ল্যান করতে পারো। তো সাপোজ তুমি এইখানে এই যে অ্যারো দিয়ে আমি যেটা দেখিয়েছি এই ব্রেকআউটের এখানে তুমি ধরো এন্ট্রি নিয়েছো। এন্ট্রি নেওয়ার পর কি দেখতে পাচ্ছ, এন্ট্রি নেওয়ার পর স্টকটা কন্টিনিউ হায়ার হাই এবং হায়ার লো বানিয়ে বানিয়ে উপরের দিকে যাচ্ছে। তো এটা তুমি কি বুঝতে পারছো, এটা হয়ে গেল তোমার স্টেজ 2 বা গ্রোথ স্টেজ। তো এইখানটা পুরো হয়ে গেল তোমার গ্রোথ স্টেজ। এই জায়গাটায় দেখো ফুল হাই ভলিউমে উপরে যাচ্ছে, আবার স্ট্রেট নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। একটাই জোনের মধ্যে স্টকটা কত ভোলাটাইল হয়ে গেছে। তো এটা দেখে কি বুঝতে পারছো যে স্টকটা অলরেডি এত ভালো মুভ দিয়ে দিয়েছে। এই জায়গাটা এখন রিটেলার্স এবং যারা বড় প্লেয়ার তাদের মধ্যে হচ্ছে বাইং এবং সেলিং এর খেলা। এইটা হচ্ছে তাদের ডিস্ট্রিবিউশন ফেজ। আর যেই ডিস্ট্রিবিউশন ফেজের পর তারপরে কি আসছে, দেখো স্টকটা স্ট্রেট নিচে আসছে। তো এটা হয়ে গেল তাদের স্টেজ 4 বা ডিক্লাইন স্টেজ। তো এটা দেখে নিশ্চয়ই তোমরা স্টেজ অ্যানালাইসিসটা বুঝতে পারছো যে কিভাবে উইকলি টাইম ফ্রেমে তোমরা এটা বুঝবে যে স্টকটা এখন কোন স্টেজে রয়েছে।